দেখেন, ইতিমধ্যে দেশবাসী জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। জুলাই আগস্টের বিপ্লবে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল সবার সামনের অগ্রভাগে ছিলাম এই স্বৈরাচার পতনের জন্য। ঠিক তারই ধারাবাহিকতায় গত মাসে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মেধাবী ছাত্রনেতা জাহিদুল ইসলাম পারভেজ, যে জুলাই আগস্ট বিপ্লবের ছাত্র আন্দোলনে ছিল, এই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মেধাবী ছাত্রদল নেতা সাম্যকে টার্গেট করে হত্যা করা হয়েছে। সাম্যক এবং পারভেজকে হত্যা করার পরে এই ইন্টারিয়ান গভর্নমেন্ট এবং প্রশাসন নীরব নিবৃত্তিতে রয়েছে। কেন? নিশ্চুপ তারা। সাম্য হত্যা হয়েছে 9 দিন, অনেকে এখন অনেক কিছু জানে না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই সাম্য এবং পারভেজের যারা হত্যাকারী, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, এই প্রকৃত খুনিদেরকে গ্রেফতার করার জন্য এবং এদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য, এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এই দালাল ভিসি এবং আওয়ামী ফ্যাসিস্টের মদতপুষ্ট প্রক্টর, এই দুজনের পদত্যাগের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাম্য হত্যাকাণ্ডের পর থেকেই অহিংস আন্দোলনের মধ্যে আমরা রয়েছি। কিন্তু প্রশাসন এবং ইন্টারিয়ান গভর্নমেন্ট যদি আমাদের এই আন্দোলনকে আমলে নিয়ে যদি তারা দ্রুত প্রকৃত হত্যাকারীদেরকে অ্যারেস্ট না করে এবং এই ভিসি এবং প্রক্টর পদত্যাগ না করে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা বাংলাদেশের প্রতিটা শিক্ষাঙ্গনে এবং প্রতিটা জেলায়, উপজেলায়, ইউনিয়নে, ওয়ার্ডে দুর্বার আন্দোলন করে তুলবে ইনশাল্লাহ। আমার ভাইকে যে হত্যা করা হয়েছে এটা সুষ্ঠু বিচার হোক। প্রশাসন কেন যে চুপচাপ আছে আমরা বুঝতেছি না। আপনারা দেখেন, বিগত কিছুদিন আগে আমার প্রাইভেট ইউনিভার্সিটির একটা ছেলেকে সামান্য একটা কারণে একটা মানুষকে খুন করা হয়েছে, তার বিচারও কিন্তু আমরা এখন পর্যন্ত পাই না। আমরা চাচ্ছি আমার ভাইকে যে হত্যা করেছে সুষ্ঠু বিচার হোক। এই রাষ্ট্র আমাদের সুন্দর একটা বিচার দিয়ে মানুষকে বোঝানোর, আমরা আসলে বিচারের মাধ্যমে আমরা চাচ্ছি যে মানুষের যে একটা ঘৃণা আছে মানে আইনের প্রতি, এটা যেন সরে যায়। ঘরে তখনই ফিরবো যখন আমাদের সহযোদ্ধা ভাই তার হত্যার বিচার হবে, প্রকৃত হত্যাকারীরা গ্রেপ্তার হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতা আসবে, তখনই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা একটু উদ্বেগ জানাতে চাই, গভীর উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি যে এই হত্যাকাণ্ডটি 9 দিন আগে বাংলাদেশের অন্যতম স্পর্শকাতর একটি জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে সংগঠিত হয়েছে। এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে স্বাভাবিকভাবেই সাম্যর সহপাঠীর সহ তার রাজনৈতিক পরিমণ্ডলের যারা এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, আমরা কর্মসূচি প্রথম দিন থেকেই অব্যাহত রেখেছি। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে যারা কর্তা ব্যক্তি আছেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর, তাদের যেহেতু অনেক দায়িত্ব, তারা প্রথম থেকেই এই হত্যাকাণ্ড নিয়ে দায় সারা এবং উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিয়েছেন। এবং একটা পর্যায়ে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি এই হত্যাকাণ্ডকে জাস্টিফাই করতে চেয়েছেন। উনি সাম্য যে তাদের ছাত্র, সেই পরিচয়কে ভুলে গিয়ে, যেখানে পিতা পুত্রের সম্পর্ক থাকার কথা, ছাত্র তো সন্তান তুল্য, সন্তানের হত্যার বিচার দাবি যেই পিতা করে না সে তো পিতা হওয়ার যোগ্যতা রাখে না। তো আজকে সাম্য চলে গেছে, কালকে আমিও চলে যেতে পারি। যতক্ষণ পর্যন্ত ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থী এবং জুলাই বিপ্লবীরা নিরাপত্তা সরকার দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথে থাকবো।